ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ হালাতে সুস্থ থেকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকের ক্লাসটাতে একটা সূরা পড়েছিলাম, সূরাটার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। প্রথম 5 আয়াত আপনাদেরকে মুখস্থ করার জন্য বলছিলাম, আমি পরে ভয় দিয়ে দিছিলাম, জানি না আপনারা কতটুকু পারছেন। তো আপনাদের মধ্যে থেকে প্রথম একজন এখান থেকে তেলাওয়াত করে, আমি একবার তেলাওয়াত করে দেই, তারপর আপনারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة আচ্ছা, এখান থেকে আমি যে 5 আয়াত পড়লাম, এই 5 আয়াত আরেকজন ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله موقدة التي نار الله الموقدة نار الله موقدة نار الله الموقدة نار الله الموقدة আর এখানে ইয়াক হবে না, এখানে হবে ইয়াহসাবু আন্না। يحسب أن ইয়াক হবে না, ইয়াহ يحسب ইয়াহসাবু আন্না মালাহু يحسب أن ماله আখলাদা। أخلده ওকে, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে শিব্বির আহমেদ ভাই, আপনি পড়েন প্রথম 5 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী আজআমাল লাউ الذي جمع
الذي 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 جمع جمع الذي جمع عمل عملو عملو জামা عدد মালাউ عمل جمع عملو عدد ওয়াদ্দাদা الذي جمع عملو عدد ওয়াদ্দাদা الذي جمع الذي جمع عمله وعدده إنا مع ইয়াহসাবু আন্না إنا مع ইন্না না ইয়াহসাবু আন্না يقلد oh sorry هنا ضعف يا يا يحسب أن مل মালাহু مل ما له أقلد ما له أقلد হুজুর মাসি খুব ডিস্টার্ব করে আমি মানে পড়ানো এয়ার ফুটতে জায়গা না হয় মুড়ে বসে এই জন্য পড়া ডিস্টার্ব হইতেছে মাসি মাসি কাল্লা কাল জি 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 প্রচন্ড মাসি ও আচ্ছা কাল্লা কাল্লা লায়ুম হুজুর স্কিন গেছে কত কাল্লা কাল্লা লায়ুম লায়ুম বাজান্না ফিল ফিল হুদাদ হু হুতমা হুতওয়ামা কাল্লা কাল্লালা আবার গেছে গা কাল্লা কাল্লালায়ুম বাজান্না ফিল হুতমা ওয়ামা আদরাকা মাল হুতমা আল মাশাআল্লাহ মাশাআল্লাহ হুতমা তারপরে পড়েন তারপরে সে নারুল্লাহ বারুল্লাহিল মুকদা আল আল্লাহ আল্লাতি তালি উ আল্লাতি তাত্তালিউ তালি উ আলাল হুজুর দেখা যায় না আচ্ছা ধন্যবাদ আপনাকে এই পর্যন্ত পড়া ছিল হ্যাঁ 5 আয়াত পর্যন্ত এবার হিমেল ভাই আপনি পড়েন হিমেল ভাই প্রথম 5 আয়াত হুজুর একটু ওই কাজ করতেছিলাম আর মানে ভালোভাবে একটা মুখস্থ করতে পারিনি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসলাম ভাই আপনি পড়েন আর বাকিরা মিউট করে রাখেন আসলাম মোহাম্মদ ভাই আপনি পড়েন জি জি আপনাকে ويعل لكل همزة لمزة الذي جمع عمل لو وعدد جمع ما جمع عمل وعدد يحسب أن ماله جدد মালাহু আখলাদা جده أخلد قال কাল্লা كلا يق كلا يق কাল্লা লায়ুম ও كلا لا ينبذن
في الحطمة وما أدر আদরা وما أدرك ما কামাল حطمة وما أدراك ما কা এই দেখেন কাপ জবর কা মিম লাম জবর মাল কামাল হুতামা كمل ما وما أدراك ما الحطمة তারপরে نار نار الله نار نار الله নারুল্লাহিল نار الله المقتدر মুকাদা مقتدى মুকাদা মুকাদা ওকে মাশাআল্লাহ আমি আসলে মাশাআল্লাহ হুজুর কালকে এটা পড়তে পারি নাই, আমি পাই নাই, খুঁজে এটা খুঁজলাম, আমি পাই নাই। আচ্ছা আচ্ছা আমি আজকে থেকে প্রতিটা সূরারই ছবি দিয়ে দিব ইনশাআল্লাহ, আরো বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা এরপরে সাব্বির হোসেন ভাই আপনি পড়েন, তারপরে তারেক আজিজ ভাই পড়বেন। তারেক আজিজ ভাই তো সবই পারে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ইন আল্লাযী আল্লাযী জামআ লাউ ওয়াদাদু ওয়া'আদ্দাদা وعدد يحسب ইয়াহসাবু يحسب أن النمل আন্না মালাহু أن ماله أكل الديه আখলাদা أخلد كال كالول كالول কাল্লা كلا كالذي কাল্লা লায়ুম كلا لا বাদান্না ينبذن ফিল হুতামা মিমটা তো খেয়াল করে না হজরত বলে বলেন কাল্লা লায়ুম বাদান্না كلا لا ينبذن فلها ফিল হুতামা في الحطمة وما أدرى ওয়ামা আদরা وما أدراك ما لها কামাল ما ওয়ামা আদরা কামাল وما أدراك ما হুতামা الحطمة তারপরে حطمة نرى الله নারুল্লাহিল نار الله الموقدة মুহকাদা মুকাদা মুহকাদা মুহকাদা ওকে তাটা কি বাদ যাবে মুকাদা তা শেষে ই হবে, আপনার ওয়াকাফ হবে।
মুক্কদাত জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটু বেশি প্র্যাকটিস করবেন। তারেক আজিজ ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة আফইদা, أفئدة التي تطلع على الأفئدة আল্লাতী তাত্তলিউ। التي تطلع على الأفئدة জি, এখন ঠিক আছে। إنها عليهم مؤصدة في عمد ممددة মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা কি আপনার আগে মুখস্থ ছিল নাকি গতকালকে করছেন? আমার তো এমনি সূরা মুখস্থ, কিন্তু দেখে পড়লে একটু ওই যে আপনার ওই এ, শুদ্ধভাবে পড়তে ইচ্ছে করে। আপনি যে যেভাবে পড়াইছেন, কোথায় টানতে হবে, কোথায় কি ধরতে হবে, জি, জি। এই জন্য একটু, হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার জন্য সহজ হয়েছে আর কি এখন। এমনিতেই সূরার মধ্যে তো এগুলো আলাম দেওয়া থেকে এগুলা পড়তেই হয় না আমাদের ভিতরে। জি, ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, হিমেল ভাই, এখন কি আপনি পড়তে পারবেন? জি হুজুর, আসলে একটু কাজ করতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে, 2-3 মিনিট, আপনি দু কালকে তিন পড়বেন মিনিট বা দশ। অন্য টাইমে যখন ফ্রি হবেন তখন পড়বেন ইনশাআল্লাহ। আমরা এই নারুল্লাহিল মুকাদা এখান থেকে বাকি আয়াতগুলো পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة، التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله الرحمن الرحيم. نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله الرحمن الرحيم. نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله الرحمن الرحيم. التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. আমরা আজকে সাথে আরো একটা নতুন সূরা পড়ব। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর, আয়াত সংখ্যা হচ্ছে 3। এই আসর শব্দের অর্থ হচ্ছে সময়। আসর শব্দের অর্থ হচ্ছে সময়। আল্লাহ এই সূরার মধ্যে দিয়ে আমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন সময়ের ব্যাপারে। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের একটা অর্থ আছে, আপনারা কি জানেন? না হুজুর। জানি না। এর অর্থটা খুবই সুন্দর, মানে আল্লাহ তাআলার নামকে এত সুন্দরভাবে বলা হয়, এটা মানে আপনার শুনলেই ভালো লাগবে। আমরা আজকে এই সূরাটা মুখস্থ তো করবো ইনশাআল্লাহ, সাথে এই সূরার যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে কি বলছেন এটাও পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম মানে হচ্ছে পরম করুণাময়, দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু শুরু করছি। আর এই সূরার মানে এটা কি সরল অর্থ, আর আক্ষরিক অর্থ আলাদা, শব্দ শব্দ অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এর অর্থ হচ্ছে ওয়াল আসরি, হুজুর আসর, স্ক্রিন আসর গেছে মানে হচ্ছে তো। সময়। হ্যাঁ, আমাদের আছে হুজুর হয়তো আপনার স্ক্রিন প্রবলেম ভাইয়া। স্ক্রিন গেছে গা। বুঝি নাই, আপনাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা? আপনি বের হয়ে আবার ঢুকলেই হবে। ও, যার নেটওয়ার্কের সমস্যা সে একটু বের হয়ে কষ্ট করে আবার ঢুকেন, ঢুকলে আশা করি মানে ই হবে, আবার কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি, এই শব্দ দ্বারা আল্লাহ কসম করতেছেন যে সময়ের কসম, সময়ের কসম। ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই প্রতিটি মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে। তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন সময়ের কসম, নিশ্চয় প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে, নিশ্চয় প্রতিটা মানুষ কি ক্ষতির মধ্যে। তারপরে কি বলতেছেন? ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের সাথে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করেছে। তাইলে সহজে যদি সহজ বাংলায় বা সহজভাবে যদি অর্থটা বলি, তাহলে আল্লাহ প্রথমে কি বলতেছেন? সময়ের কসম, নিশ্চয় প্রতিটা মানুষ কি ক্ষতির মধ্যে। সময়ের কসম, নিশ্চয় প্রতিটা মানুষ দে- ক্ষতির মধ্যে। তারা ব্যতীত কারা? আল্লাহ বলতেছেন তারা ব্যতীত যারা ঈমান আনে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনে। আল্লাযীনা মানে হচ্ছে যারা, আমানু মানে যারা ঈমান আনে। ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎকর্ম করে। ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যকে সত্যের উপদেশ দেয় বা সৎ পথে থাকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করে বা ধৈর্যের উপর অবিচল থাকে। এখানে এই যে ওয়াও যেগুলো আছে, ওয়াতা ওয়া, এই ওয়াওগুলা, ওয়াও মানে হচ্ছে আপনার এগুলা হচ্ছে হরফে আত বলে, বা ওয়াব্বাই বলে না, যেমন এবং, বা, এগুলা। এই ওয়াও মানে হচ্ছে এবং, এই ওয়াও মানে হচ্ছে এবং বোঝায়। তাইলে আমরা যদি সহজে বুঝি, তাহলে আল্লাহ বলতেছেন যে সময়ের কসম, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে। নিশ্চয় মানুষ, ইন্না, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, তাগিদ দেয় এটা আরবিতে, এটাকে তাগিদ বলে। মানে কোনো জিনিসকে জোরদার বুঝাইতে ইন্না ব্যবহার হয়। ইন্না, আন্না, কানা, কুন্না, লাইতা, লাকিন্না, এই শব্দগুলো ব্যবহার হয়। সেই ধারাবাহিকতা এখানে ইন্না ব্যবহার হয়েছে। আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা? তারপরে বলতেছেন ইল্লা, ইল্লা মানে ব্যতীত। আবার অনেকে একটা জিনিস দেখবেন যে অনেক জায়গায় জিকির করে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ,
এই জিকির করা কিন্তু কোনো শরিয়াতে জায়েজ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এইটা। আর যদি আপনি মাতব্বারি করে বা কোনো জায়গার কোনো পিসাবের দেখে যদি আপনি এই জিকির করেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির যদি করেন, তখন কিন্তু আপনি গুনাহগার হবেন। কারণ আপনি বলতেছেন কি ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া। এখন আপনি যদি বারবার বলতে থাকেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, এখন এটার কোনো ফায়দা হইল? না 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 না। এই ইল্লা মানে হচ্ছে ব্যতীত, সেই এখানেও দেখেন ইল্লা ব্যবহার হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু। ইল্লা মানে হচ্ছে ব্যতীত, আল্লাযীনা মানে যারা, আমানু যারা ঈমান এনেছে তারা ব্যতীত। মানে এখানে বলতেছে না যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু আল্লাহ আবার পরের আয়াতে বলতেছেন তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং সৎকর্মের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। তাইলে আমাদের এখান থেকে তিনটা শিক্ষা। একটা হচ্ছে কি, প্রথম শিক্ষা হচ্ছে যে ঈমান আনতে হবে বা আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখতে হবে সমস্ত সব বিষয়ে। আর শুধু আপনি ঈমান আনলেন, আমলে সলিহ করলেন, সৎ কাজ করলেন, নামাজ পড়লেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এটা। প্রথম শিক্ষা হচ্ছে কি, ঈমান আনতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে কি, শুধু ঈমান আনলে কাজ হবে না বা ভালো কাজ করলে কাজ হবে না। শুধু আপনি ভালো কাজ করলেন, আপনার আশেপাশে সবাই গুনাহ করলো, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাই, আপনি তাদেরকে কোনো উপদেশ দিলেন না, এইটা করলে হবে না। আপনাকে ঈমান আনতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আপনাকে সৎ কাজ নিজেকে করতে হবে এবং অপরকে কি করতে হবে, এটার আদেশ এবং নিষেধ করতে হবে। ভালো কাজের জন্য আদেশ করতে হবে, খারাপ কাজের জন্য নিষেধ করতে হবে আপনার সাধ্য অনুযায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ দেখলো এবং সেটা সে হাত দ্বারা প্রতিহত করলো, যদি তার দ্বারা হাত দ্বারা প্রতিহত বা হাত দ্বারা বাধা দেওয়ার কোনো সক্ষমতা না থাকে, তাহলে সে মুখ দ্বারা বাধা দিল। তাকে বলল, হাত দ্বারা বাধা দেওয়া মানে শক্তি প্রয়োগ করে তাকে আটকায় দেওয়া, যে না তুমি এই কাজটা করতে পারবা না। এরপরে সে যদি হাত দ্বারা বাধা দিতে সক্ষম না হয়, তখন সে কি করলো, মুখ দ্বারা নিষেধ করলো, বলল যে ভাই আপনি এই কাজটা কইরেন না। এখন সে মানলো কি না মানলো সেটা তার বিষয়। এরপরে যদি সে মুখ দ্বারাও বাধা দিতে না সক্ষম হয়, মানে সে যদি বলারও সক্ষমতা না থাকে যে আপনি এই কাজটা করেন না, তখন সে কি করলো, তখন সে বলল যে অন্তরে ঘৃণা করলো ওই কাজটাকে এবং ওই কাজটাকে। আর এই অন্তরে ঘৃণা করাটা হচ্ছে কি, সর্বনিম্ন ঈমান বা ঈমানের সর্বনিম্ন স্তর। তো আমাদের এই সূরার প্রথম শিক্ষা হচ্ছে কি, ঈমান আনয়ন করা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে নিজে ভালো কাজ করা এবং অপরকে ভালো কাজের আদেশ দেওয়া। আর তৃতীয় শিক্ষা হচ্ছে কি, ধৈর্য ধারণ করা, বিপদে আপদে, সুখের সময়ে এবং দুঃখের সময়ে উভয় অবস্থায় ধৈর্য ধারণ করা। আপনার একটু ভালো সময় আসছে বলে আপনি মানুষের সাথে ভীষণ হাম্বির তাম্বির করবেন, খারাপ ব্যবহার করবেন, এটা করা যাবে না। আপনাকে তখনও ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আবার আপনার বিপদ আসছে, খারাপ সময় আসছে, তখনও কি করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখতে হবে। তাইলেই তো আপনি মুমিন। একটা ইসলামিক মানে প্যারোডি সঙ্গীত বলে আর কি, এরকম যে সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, সেই তো মানুষ, সেই তো মানুষ। তাহলে মানুষ শুধুমাত্র আপনি, আল্লাহ আপনাকে সৃষ্টি করছে আর আপনি আপনার বাবার ওরস থেকে মায়ের গর্ভে জন্ম নিছেন, আপনি জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হইতে হলে তাকে তার চলাফেরা, তার শিক্ষা, তার কথাবার্তা, তার, আর শিক্ষা মানে এখানে যে শুধু পুঁথিগত শিক্ষা অর্জন করতে হবে এরকম না। অনেক বড় বড় ডিগ্রিধর মানুষও জানোয়ারের থেকে খারাপ আচরণ করে, ব্যবহার, কথাবার্তা, মনুষ্যত্বর দিক থেকে। তো এইগুলা আমাদেরকে মানে ফলো করতে হবে মানুষ হওয়ার ক্ষেত্রে। কারণ যদি আপনি দুনিয়ায় মানুষের কাছে একটা ভালো মানুষ হইতে পারেন, তাহলে পরকালে আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই এর জন্য অনেক বড় প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন সূরাটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ছোট্ট একটা সূরা, আমরা কিন্তু যদি এটা মুখস্থ করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন সময় নামাজে পড়তে পারবো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা জানি যে শেষ অক্ষরের জবর জের থাকলে যদি আমি থামি ওয়াকাফ করি, তখন সেটা কি সাকিন করে পড়তে হয়।
আমরা যদি প্রথম আয়াতেই থামি, ওয়াল আসরি, যদি না থামি তাহলে আসরি পড়তে পারবো, আর যদি থামি ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আপনারা যদি আজকের ক্লাসটা পরবর্তীতে সুন্দরভাবে দেখেন, তাইলে অনেক সময় ওয়াজ করে না মানুষ, আপনারা ওয়াজ করতে পারবেন বাসায়। ছেলে মেয়েরা যদি কথা না শুনে, ঠিক আছে, দেখা যায় যে ছেলেরা কথা শুনতেছে না বা বাচ্চারা কথা শুনতেছে না, তখন একটা কাজ করতে পারেন, তখন আপনি বলবেন কি যে, বা ধৈর্য ধারণ করতেছে না কোনো বিষয়, রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে, বা অসুস্থ হয়েছে এটা নিয়ে অধৈর্য হইলে, আপনি তখন তাকে কি করতে পারবেন, এটা থেকে একটা সুন্দর একটা করতে পারবেন, তাকে একটা পরামর্শ বা তাকে একটা সুন্দর একটা ঘটনা বা সুন্দর একটা উপদেশ দিতে পারবেন কোরআন থেকে। আর একটা ঘটনা আছে এই সূরা আসর সম্পর্কে, উবাইদা ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের নিয়ম ছিল, অর্থাৎ সাহাবীরা নিজেদের উপর নিয়ম করে নিছিল যে তাহাদের মধ্যে দুই ব্যক্তি, অর্থাৎ ধরেন আমার সাথে তারেক আজিজ ভাইয়ের কোথাও দেখা হয়েছে, বা আমার সাথে হিমেল ভাইয়ের কোথাও দেখা হয়েছে, বা হিমেল ভাইয়ের সাথে আসলাম ভাইয়ের কোথাও দেখা হয়েছে। তো এই যে সাক্ষাৎ, একজন আরেকজনের সাথে দেখা হইলে বা একত্রিত হইলে একে অপরকে সূরা আসর শোনাইতো, মানে সূরা আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাইতো, করার পরে সালাম দিয়ে তারপর চলে যাইতো। দেখা হয়েছে যে আপনার সাথে কথা হইলো, আমার যে ভাই কি অবস্থা, কেমন আছেন, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, কি, এই কথা শেষ করার পরে সূরা আসর একজন আরেকজনকে শোনাইতো পাঠ করে, শোনানোর পরে তারপরে কি করতেন, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেন। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, চিন্তা গবেষণা করিয়া এই সূরার অনুধাবন করিলে মানুষ আর কোনো কিছুর প্রয়োজন হবে না। অর্থাৎ যদি কোনো মানুষ এই সূরা আসরের তাফসীর বা এই সূরা আসরের বিস্তৃত বর্ণনা যদি কেউ খুবই গভীরভাবে চিন্তা ভাবনা করে, তাহলে তার জন্য এইটাই যথেষ্ট, মানে একটা মানুষের জন্য এটার মধ্যে এত বেশি মানে মূল্যবান কথা বলা হয়েছে। দেখেন এইখানে পুরা জীবনের তো শিক্ষা এখানে দেওয়াই আছে, যে ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ সময়টা মানুষকে মনে করায় দিচ্ছেন। তারপর বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, অর্থাৎ তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যর উপদেশ দেয় এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। এইটার মধ্যে দেখেন সামগ্রিক জীবনে সবকিছু আছে। ঈমানটা কি একজন মুসলমানের জীবনে অপরিহার্য একটা বিষয়। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কি, সৎ কাজের মধ্যে কি পড়ে, আপনার ব্যবসায়িক জীবন, পড়াশোনা বলেন, সাংসারিক জীবনে যদি আপনি আপনার স্ত্রীর সাথে একরকম ব্যবহার করেন, মার সাথে আরেক রকম ব্যবহার করেন, তারপরে আপনি চারিত্রিকভাবে সৎ না, মানে এখানেও যদি আপনার স্ত্রী ব্যতীত আপনি অন্য কারোর সাথে যে অ্যাফেয়ার গুলা করেন, তাইলে কি আপনার স্ত্রীর বিষয়ে আপনি সৎ না, অসৎ।
আবার স্ত্রীও যদি আপনার ব্যতীত অন্য কারোর সাথে অ্যাফেয়ার করে, আপনার হক নষ্ট করে, তাহলে সে অসৎ। আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দেন, তাহলে আপনি আপনার সন্তানদের হক নষ্ট করতেছেন। আবার যদি আপনার সন্তানরা আপনার পরিপূর্ণ কথা না শোনে, তাহলে সেক্ষেত্রে আপনার সন্তানরা আপনার হক নষ্ট করতেছে, বা আপনার ক্ষেত্রে তারা অসৎ। এরপরে এখানে ধৈর্য ধারণ। দেখেন, মানুষের জীবনে বিপদ নাই, অসুস্থতা নাই, অসহায়ত্ব নাই, কঠিন সময় নাই, এরকম মানুষ আমার মনে হয় যে মানে খুঁজে পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করাটা দেখেন আমাদের পুরো সামগ্রিক জীবনের সাথে একদম ধৈর্যটা কি রিলেটেড। আপনি যদি একবার ধৈর্যের যে হিকমাটা যদি একবার নিজের অন্তরে সেট করতে পারেন, তাহলে আপনি সারা জীবন আর কখনো কষ্ট পাবেন না। কারণ ধৈর্যের প্রথম ধাক্কায় আপনি যখনই সবর করতে পারবেন, তখনই আল্লাহ খুশি হয়ে যাবে। আর যদি আপনি একটু অসুস্থ হয়েছেন, না আল্লাহ তো শুধু আমাকেই অসুস্থতা দেয়, আমাকেই কষ্ট দেয়, এটা যদি আপনি বলে ফেলেন, তাইলেই কি আপনার সব ধৈর্যের সব মূল বিষয়টাই শেষ হয়ে গেল। এখন আমি আশা করি আমি যতটুকু বলছি আপনারা এতটুকু খুব ভালোভাবে মনে রাখবেন। আমরা আরো 2-3 বার সূরা আসরটা পড়বো। ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর। এটা এটা সূরা আসরটা খুবই হিকমাপূর্ণ। এরপরে আমরা আগামীতে যতগুলা সূরা পড়বো, সবগুলা সূরা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেমন সূরা আদিয়া আছে, এখানে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এক শব্দ কয়েকবার বলতেছেন সূরা করিয়ার মধ্যে। আল করিয়া মানে কি বিকট আওয়াজ, মাল করিয়া, তুমি কি জানো বিকট আওয়াজ কি? ওয়ামা আদরাকা মাল করিয়া। অর্থাৎ আল্লাহ দেখেন এখানে কি পরিমাণ মানে কোরআনটা কত সুন্দর, আল্লাহ কত সুন্দরভাবে বুঝাই বুঝাই বলতেছেন যে আল করিয়া মানে মহাপ্রলয় বা বিকট আওয়াজ। তারপরে আল্লাহ নিজেই আবার জিজ্ঞেস করতেছেন যে মা মানে কি, মাল করিয়া, বিকট আওয়াজ কি, আল্লাহ আবার জিজ্ঞেস করতেছেন। তারপর আল্লাহ নিজেই আবার উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়ামা আদরাকা মাল করিয়া, মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো। আবার আল্লাহ কি আবার জিজ্ঞেস করতেছেন। মানে প্রথমে আল্লাহ বলছেন যে মহাপ্রলয়, তারপর আল্লাহ বলতেছেন মহাপ্রলয় বা বিকট আওয়াজ সম্পর্কে তুমি কি জানো। তারপর আবার আল্লাহ আবার পুরাটাই জিজ্ঞেস করতেছেন, ওয়ামা আদরাকা মাল করিয়া, এই মহাপ্রলয় বা এই বিকট আওয়াজ সম্পর্কে তুমি কি জানো। তারপর আল্লাহ নিজে নিজেই বলে দিচ্ছেন যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে নিক্ষিপ্ত, বিক্ষিপ্ত পতঙ্গের নাই। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে কি বোঝায়? আমরা ওই অনেক সময় আমরা আগে দেখছি যে ছোটবেলায় আমাদের যে মাছ চাষের ঘেরের মধ্যে বর্ষাকালীন ধান চাষ করত। এখন যখন প্রচন্ড পোকা হইতো, তখন টায়ার আছে না, যে সাইকেলের টায়ার বা হচ্ছে মোটরসাইকেলের টায়ার গুলো একটা লাঠির মধ্যে দিয়ে আগুন জ্বালাই দিত। দিলে রাত্রেবেলা ওইখানে পোকা এসে পাগলের মতো হয়ে যেত, মানে একদম কি বলে পোকা ছটফট ছটফট করতো ওইখানে, ওইটার মধ্যে ওই ধোয়ার মধ্যে ওইখানে পোকা পড়ে একদম মরে হয়ে যেত। তো কিয়ামতের যখন সিংগায় ফু দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার পরে মানুষ এরম বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। তো আমরা এই সূরাটা আগামীতে পড়বো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আরো একটা সূরা আমরা পড়বো। আপনারা এই ক্লাসগুলো করলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। এরপরে আরো একটা সূরা আছে, সেই সূরাটার নাম হচ্ছে কি আল হাকুমুত তাকাসুর। আল্লাহ বলতেছেন যে প্রাচুর্যের, হাকুমুত তাকাসুর, তাকাসুর মানে হচ্ছে কি সম্পদ বা প্রাচুর্য। আল্লাহ বলতেছেন প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে, গাফেল করে রেখেছে। যেমনটা দেখেন আমরা অনেকে বিদেশে যাই, বিদেশে যাওয়ার আগে নামাজ কালাম পড়তাম বা পড়তাম না। বিশেষ করে যারা এই গলফ কান্ট্রি ব্যতীত অন্য কান্ট্রিগুলোতে যায়, যেমন আপনার ইউরোপের দেশগুলোতে যায়, অন্য অন্য জায়গায় যায়, মানুষ 20 বছর 30 বছর পর্যন্ত জীবন পার করে দিচ্ছে, কিন্তু সে মানে শুধু টাকা কামাইছে। সে বলতেছে আমি কয়েক কোটি টাকা বা এত এত টাকা আমি বাসায় পাঠাইছি, বিল্ডিং করছি, মেয়ের এই দিছি সেই দিছি, অথচ সে ভালো করে নামাজ কালাম, তার কোনো যেটা তার অ্যাকচুয়াল প্রয়োজন, এইটার দিকে তার কোনো হিসাব নাই, কোনো চিন্তা নাই। এটার মানেও কিন্তু যে আপনি প্রাচুর্যের লালসা আপনাকে কি গাফেল করে ফেলছে। তারপর আল্লাহ কি বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। মানে আল্লাহ বলতেছেন এই প্রাচুর্যের লালসা তোমাদেরকে এত গাফেল করছে যে তোমরা কবরে পৌঁছানোর আগ পর্যন্ত তোমাদের কি হুঁশ হচ্ছে না, তোমরা ফিরতেছো না। তাহলে এইগুলাকে আমাদের জানা দরকার না? শুধু কি সূরাটা মুখস্থ করলে হয়ে যাবে?
আশা করি আপনারা জি হুজুর ক্লাসটা জানার অবশ্যই দরকার। মনোযোগ দিছেন, বোরিং হন নাই। আমি হয়তো আপনাদের মূল্যবান সময়, আপনাদেরকে শুধু কোরআন পড়ানোর কথা ছিল, মূল্যবান সময় হয়তো আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি। না হুজুর, সবকিছুই তো জানার দরকার আছে, আপনি কথাগুলো আমরা বলতেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমরা মোটামুটি মানে 20টা সূরা পড়বো। ধরেন আজকে তো আমাদের এইখানে 11 রমজান, আজকে হচ্ছে 12 রমজান আমাদের এইখানে। তো এখনো ধরেন আমি আপনাদের 16 দিনের মতো ক্লাস নিব ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে বা হায়াতে বাঁচায় রাখে। তো এই 16 দিন আমরা এই যে বিগত যে সূরাগুলো পড়ছি, আর এই এখনো প্রায় আরো 10টার মতো সূরা পড়ার ইচ্ছা আছে আমার। তো আমরা এগুলা পড়বো, যতটুকু সম্ভব মুখস্থ করব, আর যতটুকু মুখস্থ না করতে পারি আমরা অর্থ সহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন সূরা আসরটা আরো কয়েকবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. তারেক আজিজ ভাই, আপনি কি আছেন? হুজুর লাস্টের ওইটা কি বললেন? তাওয়া সাবির সাউবিস সাবর। সাবর এখানে সাবির সাবর হুজুর মানে র উচ্চারণ হবে, কিন্তু র যে রি সব রি এরকম হবে না, সবর, রটা উচ্চারণ হবে। সাবির সাবর। সবর। সবর সবর। জি 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 ঠিক আছে। ওকে। আচ্ছা, তারেক আজিজ ভাই তো ব্যস্ত আছে, আমি আরো দুইবার পড়াই দেই। জি, আমি শুনতেছি হুজুর। আচ্ছা, আপনি যদি ফ্রি থাকেন তাহলে কয়েকবার পড়তে পারেন। জি জি, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জি, আপনি আরো দুই তিনবার পড়েন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. এটা তো জি জি, আপনাদের وتواصوا بالحق وتواصوا بالصبر. والعصر
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক সালিহাত আল্লাহ সালিহাত সাদ সলিহাতি সালিহাতি না নাকি সঠিক কোনটা? আচ্ছা আমি আরেকবার বলে দেই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم